তো নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি প্রত্যেককে খুব ভালো আছেন। তো রেডমি নোট 11 সিরিজ আজ থেকে প্রায় এক মাস আগে চায়নাতে লঞ্চ করেছে এবং ওই সিরিজের ফোনগুলো কিন্তু আমাদের ভারতের বাজারে অন্য অন্য নাম দিয়ে লঞ্চ করছে। যেমন কিছুদিন আগে আমরা দেখেছি রেডমি নোট 11, এই ফোনটা ভারতের বাজারে রেডমি নোট 11T এই নাম নিয়ে লঞ্চ করেছে। এবং বাদবাকি যে দুটো ফোন আছে অর্থাৎ রেডমি নোট 11 প্রো আর নোট 11 প্রো প্লাস, এই দুটি ফোন কিন্তু ভারতের বাজারে Xiaomi 11i আর Xiaomi 11i হাইপার চার্জ এই নাম নিয়ে খুব শিগগিরই কিন্তু লঞ্চ করতে চলেছে। আর এই ফোনগুলো কিন্তু অনেক দিন আগে ভারতের যে BIS সার্টিফিকেশন সাইট আছে সেখানে অলরেডি লিস্টেড হয়ে গেছে এবং Xiaomi কিন্তু এখানে অফিসিয়ালি জানিয়ে দিয়েছে যে এই দুটি ফোন আগামী 6 জানুয়ারি ভারতের বাজারে লঞ্চ করবে। তো আজকের এই ভিডিওতে Xiaomi 11i আর Xiaomi 11i হাইপার চার্জ এই দুটি স্মার্টফোন ওভারঅল কেমন হতে চলেছে, তারপর এই ফোনগুলির দাম কত হতে পারে আমাদের ভারত ও বাংলাদেশের বাজারে, এবং বাংলাদেশের বাজারে এই ফোনগুলি কবে নাগাদ লঞ্চ করতে পারে, সমস্ত কিছু নিয়ে আজকে আলোচনা করব। তো সেই জন্য ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, আর ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। আসুন আজকের ভিডিও শুরু করি। তো প্রথমেই যদি আমরা এই ফোনগুলির ডিসপ্লে নিয়ে কথা বলি, তাহলে এখানে এই দুটি ফোনেই 6.67 ইঞ্চিসের একটি ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে এখানে কিন্তু ব্যবহার করা হবে। আর এই ডিসপ্লেগুলি কিন্তু মিডিলে একটি সিঙ্গেল পাঁচজোর সাথে আসবে। এছাড়াও এখানে এই দুটি ফোনেই 120 হার্জের রিফ্রেশ রেট থাকবে এবং 360 হার্জের টাচ স্যাম্পল রেট এখানে কিন্তু ব্যবহার করা হবে। তারপর এখানে দুটি ফোনেই থাকবে ওয়াইড-ফাইন L1 এর সাপোর্ট এবং HDR10 এর সাপোর্ট কিন্তু এখানে দেওয়া হবে। এবং এই ডিসপ্লেতে প্রোটেকশন হিসেবে এখানে কিন্তু দুটি ফোনেই গরিলা গ্লাস ভিক্টাসের প্রোটেকশন দেওয়া হবে। তারপর এখানে 1200 নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস কিন্তু দেওয়া হবে। তো ওভারঅল ডিসপ্লে স্পেসিফিকেশন এখানে কিন্তু একদম দুর্দান্ত দেওয়া হয়েছে। আশা করা যায় ডিসপ্লে আউটপুট অবশ্যই ভালো পাওয়া যাবে। তো এরপর ডিজাইন আর বিল্ড কোয়ালিটি, তো এখানে এই দুটি ফোনেরই ব্যাক সাইডে ওই গ্লাস ব্যাক প্যানেল থাকবে এবং সাইডের যে ফ্রেমটি হবে সেখানে কিন্তু প্লাস্টিক ফ্রেম থাকতে পারে। আর ডিজাইনে যদি কথা বলি তাহলে রেডমি নোট 11T এর মতো ডিজাইন থাকবে এবং ডিজাইনটা কিন্তু এখানে খুবই ভালো করা হয়েছে এবং দেখতে কিন্তু খুবই আকর্ষণীয় লাগছে। এখানে ব্যাক সাইডে ওই স্কোয়ার শেপের ক্যামেরা মডেলের মধ্যে ট্রিপল ক্যামেরা সেটআপ থাকবে এবং বেশ কিছু কালার ভেরিয়েন্টে এই দুটি ফোন কিন্তু লঞ্চ করবে। আর এই দুটি ফোন কিন্তু চায়নার বাজারে 6GB 128GB, 8GB 128GB এবং 8GB 256GB এই তিনটি র্যাম ও রম ভেরিয়েন্টে লঞ্চ করেছে। তারপর এখানে এই দুটি ফোনেই LPDDR4X র্যাম টাইপ এবং UFS 2.2 স্টোরেজ টাইপ এখানে কিন্তু ব্যবহার করা হবে। তো এরপর যদি আমরা এই ফোনগুলির পারফরম্যান্স নিয়ে কথা বলি, তাহলে এখানে এই দুটি ফোনেই মিডিয়াটেক ডায়মেনসিটি 920 এই 5G প্রসেসরটি কিন্তু এখানে ব্যবহার করা হবে। আর এই প্রসেসরটি কিন্তু 6 ন্যানোমিটারের তৈরি। তো অবশ্যই একটি পাওয়ারফুল প্রসেসর, আর যেহেতু 6 ন্যানোমিটারের তৈরি সেক্ষেত্রে এই ফোনটি সামান্য এনার্জি এফিসিয়েন্সি হবে এবং আশা করা যায় এখানে কোনো রকম হিটিং ইস্যু থাকবে না। তো এখানে ওভারঅল পারফরম্যান্স অবশ্যই ভালো পাওয়া যাবে। তারপর এখানে গেমিং মাল্টিটাস্কিং আশা করা যায় খুব ভালোভাবে করা যাবে। তো এরপর যদি আমরা এই ফোনগুলির ক্যামেরা নিয়ে কথা বলি, তাহলে এখানে এই দুটি ফোনেই ওই 108 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা থাকবে এবং যেখানে স্যামসাংয়ের আইসোসেল HM2 এই সেন্সরটি কিন্তু ব্যবহার করা হবে। তারপর এখানে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2 মেগাপিক্সেল করে একটি ম্যাক্রো লেন্স এখানে কিন্তু ব্যবহার করা হবে। এবং এই দুটি ফোনেরই ফ্রন্ট সাইডে থাকছে 16 মেগাপিক্সেল করে সেলফি ক্যামেরা। এখানে ব্যাক সাইডের ক্যামেরা দিয়ে আপনারা আপ টু 4K পর্যন্ত ভিডিও রেকর্ডিং করতে পারবেন, আর ফ্রন্ট সাইডের ক্যামেরা দিয়ে আপ টু 1080p পর্যন্ত ভিডিও রেকর্ডিং আপনারা কিন্তু করতে পারবেন। তো এরপর যদি আমরা এই ফোনগুলির ব্যাটারি সেগমেন্ট দেখি, তাহলে এখানে Xiaomi 11i এই ফোনটিতে 5000 mAh একটা ব্যাটারি থাকবে, তার সাথে 67 ওয়াটের ফাস্ট চার্জার কিন্তু এখানে বক্সের মধ্যেই দেওয়া হবে। এবং Xiaomi 11i হাইপার চার্জ এই ফোনটিতে 4500 mAh ব্যাটারি থাকবে এবং 120 ওয়াটের ফাস্ট চার্জিংয়ের সাপোর্ট এখানে কিন্তু এই ফোনটিতে দেওয়া হবে এবং 120 ওয়াটের যে ফাস্ট চার্জার এটা কিন্তু বক্সের মধ্যেই দেওয়া হবে। এবং Xiaomi দাবি করছে যে এই চার্জারের মাধ্যমে এই ফোনটি কিন্তু 15 মিনিটের মধ্যেই 0 to 100% চার্জ হয়ে যাবে। এবং ভারতের বাজারে এই ফোনটি প্রথম ফোন হবে যেখানে 120 ওয়াটের ফাস্ট চার্জার ব্যবহার করা হবে। তো এরপর যদি আমরা সফটওয়্যার নিয়ে কথা বলি, তাহলে এখানে এই দুটি ফোনেই MIUI 12.5 এর অপটিমাইজেশন থাকবে এবং এই ফোনগুলি কিন্তু রান করবে অ্যান্ড্রয়েড 11 এর উপর। আবার এটাও শোনা যাচ্ছে যে এই ফোনগুলি ভারতের বাজারে অ্যান্ড্রয়েড 12 এর সাথেও কিন্তু লঞ্চ করতে পারে। এছাড়াও এখানে এই দুটি ফোনেই সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যবহার করা হবে। এখানে অ্যামোলেড ডিসপ্লে থাকার পরেও কিন্তু কোনো রকম ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এখানে ব্যবহার করা হবে না। তারপরে এখানে ফেস আনলকের সুবিধা অবশ্যই থাকবে এবং এর সাথে সাথে এখানে টাইপ সি পোর্ট, 3.5mm হেডফোন জ্যাক এবং JBL এর ডুয়াল স্টিরিও স্পিকার কিন্তু এখানে ব্যবহার করা হবে।
এবং তার সাথে এখানে ডলবি অ্যাটমসেরও সাপোর্ট থাকবে। তারপর এখানে Xiaomiর যে আয়ার ব্লাস্টার সেটাও কিন্তু এই দুটি ফোনে ব্যবহার করা হবে এবং এখানে এক্স অ্যাক্সিস লাইনিয়ার মোটর কিন্তু ব্যবহার করা হবে। তো এর ফলে কি হবে না, এখানে যে হ্যাপটিক ফিডব্যাক সেটা আরও ভালোভাবে পাওয়া যাবে। তো মোটামুটি এই সমস্ত স্পেসিফিকেশন দিয়ে Xiaomi 11i আর Xiaomi 11i হাইপার চার্জ এই দুটি স্মার্টফোন কিন্তু লঞ্চ করবে ভারতের বাজারে। তো ওভারঅল যদি দেখা যায় তাহলে এখানে এই দুটি ফোনেই খুবই ভালো কিন্তু একটা স্পেসিফিকেশন দেওয়া হয়েছে। আর এখানে এই দুটি ফোনের মধ্যে খুব একটা বড় ডিফারেন্স নেই, শুধুমাত্র এখানে ফাস্ট চার্জিং আর ব্যাটারির ক্ষেত্রে কিন্তু ডিফারেন্স আছে। তো এরপর যদি ঠিকঠাক দামে এই ফোনগুলি লঞ্চ করে তাহলে অবশ্যই কিন্তু একটা ভালো স্মার্টফোন হবে। তো এরপর যদি আমরা এই ফোনগুলির দাম নিয়ে কথা বলি তাহলে এখানে Xiaomi 11i অর্থাৎ Redmi Note 11 Pro এই ফোনটির বেস ভেরিয়েন্ট চায়নাতে 1599 ইউয়ানে কিন্তু লঞ্চ করেছিল এবং ওটি যদি আমি ভারতীয় টাকায় কনভার্ট করি তাহলে দাম দাঁড়ায় 18,200 রুপির আশেপাশে। তো সেক্ষেত্রে এই ফোনটি যখন ভারতের বাজারে আসবে তখন কিন্তু 20,000 রুপির আশেপাশে লঞ্চ করার সম্ভাবনা আছে এবং বাংলাদেশে যখন যাবে তখন কিন্তু 25 থেকে 26,000 টাকার প্রাইস পয়েন্টে এই ফোনটি পাওয়া যাবে। তো এরপর Xiaomi 11i হাইপার চার্জ অর্থাৎ Redmi Note 11 Pro Plus এই ফোনটির বেস ভেরিয়েন্ট চায়নাতে লঞ্চ করেছিল 1899 ইউয়ানে অর্থাৎ ভারতীয় টাকায় কনভার্ট করলে দাম দাঁড়ায় 22,200 রুপির আশেপাশে। তো সেক্ষেত্রে এই ফোনটি যখন ভারতের বাজারে আসবে তখন কিন্তু 24 থেকে 25,000 রুপির প্রাইস পয়েন্টে এই ফোনটি লঞ্চ করবে এবং বাংলাদেশে যখন যাবে তখন কিন্তু 30 থেকে 32,000 টাকার প্রাইস পয়েন্টে এই ফোনটি অবশ্যই পাওয়া যাবে। তো এরপর এই ফোনগুলি বাংলাদেশের বাজারে কবে নাগাদ লঞ্চ করতে পারে? তো আগামী 6 জানুয়ারি এই ফোনগুলি ভারতের বাজারে কিন্তু লঞ্চ করতে চলেছে এবং তার বেশ কিছুদিনের মধ্যেই এই ফোনগুলি বাংলাদেশের বাজারে আনঅফিসিয়ালি পাওয়া যাবে এবং অফিসিয়ালি এই ফোনগুলি বাংলাদেশে লঞ্চ করবে কিনা সেই নিয়ে কিন্তু এখনও পর্যন্ত কোনো কনফার্ম খবর জানা যায়নি এবং এই ফোনগুলি বাংলাদেশের বাজারে অফিসিয়ালি লঞ্চ করলেও করতে পারে। আর ভবিষ্যতে যদি এই ফোনগুলি বাংলাদেশে লঞ্চ করে তখন কিন্তু আমাদের অবশ্যই জানিয়ে দেব। তো এরপর এই Xiaomi 11i আর Xiaomi 11i হাইপার চার্জ এই দুটি ফোন সম্পর্কে আপনার কি মতামত? এই ফোনগুলি কত দামে লঞ্চ করা উচিত বলে আপনার মনে হয় সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। তো এই ছিল আজকের ভিডিও, আর ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। আসুন আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।